আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর যেহেতু কুরবানি ঈদের বেশি দিন নাই, তো আজকে আমরা চলে এসেছি রাজশাহী সিটির হাটে। তো সিটির হাটে প্রচুর পরিমাণে গরু নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পাইকাররা গরু নিয়ে এসেছে। অনেক লোকের ভিড় এবং অনেকেই গরু কিনতেছে ও অনেকেই দেখার জন্য এসেছে যে এখন বর্তমানে গরুর বাজার কীরকম চলছে। তো আসলে গরু প্রচুর পরিমাণে নেমেছে, যার কারণে হাঁটার কোনো পাচ্ছে না কেউ, এত পরিমাণে গরু নেমেছে। তো আমরা অনেকের সাথে কথা বলে জানতে পারলাম অনেকেই ছোট গরু পছন্দ, অনেকেই বড় গরু নেবার জন্য এসেছে। তো ছোট গরুগুলো তুলনামূলকভাবে যে হিসেবে দাম আমরা করতেছিলাম সেই হিসেবে ঠিক আছে, এবং বড় গরুগুলোর দাম একটু কম মনে হচ্ছে, বেশি। আর আর এখানকার গরু ব্যবসায়ীরা বলছে যে তাদের যে যদি বাইরে থেকে গরু না আসে আর, তাহলে তারা ব্যবসায় ভালো কিছু করতে পারবে, তারা তাদের ব্যবসায় লাভ করতে পারবে। কিন্তু ক্রেতারা ফের আবার কেউ কেউ বলছে যে গরুর দাম এবার গতবারের চাইতে একটু বেশি মনে হচ্ছে। আসলে বৃষ্টির কারণেই বেচা কেনা কম হয়েছে, যার কারণে এত যে হচ্ছে না, বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কম নাকি বেশি। তবে মাঝারি সাইজের গরুগুলোর ক্রেতা একটু বেশি, বড় গরুর ক্রেতার চেয়ে মাঝারি সাইজের ক্রেতার গরু একটু বেশি। আর ছোট গরু যেগুলো আছে সেগুলোর যে কাস্টমার খুব কম। তবে মাঝারি সাইজের গরু হাটে অনেক নেমেছে, যারা নিয়ে যাচ্ছে প্রায়গুলোই সবাই মাঝারি সাইজের গরুই কিনে নিয়ে যাচ্ছে। এবং দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে, ক্রেতা বিক্রেতা উভয় এসেছে, যারা প্রত্যেকেই গরু এখান থেকে ক্রয় করতে। এখানে নাকি অনেক গরু নামে, তার জন্য আসলে এখানে অনেক বেশি গরু নামে, তার জন্য সবাই দেখে শুনে বা বুঝে ক্রয় করতেছে। এবং হাট কর্তৃপক্ষ বারবার মাইক দিয়ে সতর্ক করতেছে যে আপনারা সতর্কভাবে গরু কিনুন, গরুর দাম দর করার আগে আপনারা গরুর সব কিছু যাচাই করে নিন, তারপরে গরুর দাম দর করুন। অনেক ক্রেতারা বলছে যে এখনও পাইকার অর্থাৎ গরু বিক্রেতারা এখনও বেশি দাম ধরে আছে, কারণ সামনে আরও কয়েকটা হাট পাবে, তার জন্যে। গতবারের সাথে তুলনা করতে গেলে গরুর দাম প্রায় মোটামুটি ঠিক আছে, এতটা বাড়েনি।